নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। পুজো পেলেন স্টিম সাহেব। যৌন নির্যাতনের অভিযোগে যাবজ্জীবন। সাইবার পাঠশালা বিদ্যাসাগর অডিটোরিয়ামে প্রায় 7 ফিট লম্বা পাইথন উদ্ধার। আসছে বিস্তারিত খবরে। ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। ডিভিসি অনবরত জল ছাড়ায় রাজ্যের বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি। বন্যা কবলিত এলাকায় ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগামী 3 দিন বাংলা ঝাড়খণ্ড সীমানার বর্ডার সিল করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের 19 নম্বর জাতীয় সড়ক কুলটি থানার অন্তর্গত ডুবুরডিহি চেকপোস্টের বাংলা ঝাড়খণ্ড সীমানা সিল করে পুলিশ। এর ফলে ভিন রাজ্য থেকে আগত ট্রাকগুলিকে পুনরায় ঘুরিয়ে দেওয়া হয়। আজ পশ্চিম বাংলা ঝাড়খণ্ড সীমানা ডুবুরডিহি চেকপোস্টে দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রাকে রয়েছে কাঁচা মাল বলে জানান ট্রাক চালকেরা। নাশপাতি আপেল বোঝাই ট্রাক দাঁড়িয়ে রয়েছে সীমানায়। এর ফলে বিপাকে ট্রাক চালকেরা। এই ঘটনায় পশ্চিম বাংলা ও ঝাড়খণ্ড সীমানা ডুবুরডিহি চেকপোস্টে আসেন কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার। এদিন ডুবুরডিহি চেকপোস্টে বিষয়টি নিয়ে পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেন বিধায়ক। ট্রাক চালকেরাও তাদের সমস্যার কথা জানান বিধায়ককে। আমি তো এসে যেমন তারা বেরোতে পারে তার ব্যবস্থা করেছি। এখন এরা হায়ার অথরিটি থেকে কথা বলে যে কাঁচা মাল যতটা আছে, ফ্রুটস অ্যান্ড মিল্ক যত আছে তার বার করার ব্যবস্থা করবে। আর অর্ডারটা আমি দেখলাম বিকাল 6টা অবধি অর্ডার আছে। আমরা 5টার সময় এখানে আসবো 500 সংখ্যাতে। যদি অর্ডার 6টা অবধি পালন না করে তারপরে আমরা নিজের মতন করব। এখন তো আমি দেখলাম যে আপনি গাড়ি ট্রাকগুলোকে বের করার চেষ্টা করলেন, তারপরে অর্ডার আমাকে দেখালো। অত অবধি তো অর্ডার দেখাচ্ছিল না। হায়ার অফিসার সঙ্গে কথা বলালো, তারা বললো স্যার আমরা তো অর্ডার পালন করতে হবে, 6টা অবধি অর্ডার আছে। আমি অর্ডারও দেখলাম 6 PM। 5টার সময় আমরা আসবো, আবার দেখি। আপনার সঙ্গে বচসা হলো দেখলাম পুলিশের কি নিয়ে বচসা হয়েছে? গাড়িগুলোকে ছাড়তে হবে। 10,000 ট্রাক আছে, তো একটা ট্রাকে 5টা মানুষ, তো 50,000 লোক আছে। এখানে আমরা দাঁড়িয়ে জল খেতে পারবো না? তো পুরো রাস্তায় কি করে জল খাবে? খাওয়া দাওয়া তো ছেড়েই দেন, জল খাবার অসুবিধা। 6টা পর্যন্ত যদি ইয়ে না হয় তাহলে পরবর্তী কি করবেন? তাহলে পরবর্তী পদক্ষেপ 6 তারিখের 6টার সময় পরে হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। পুজো পেলেন স্টিম সাহেব। চেহারায় সাহেবিয়ানা, জন্ম ইংল্যান্ডে কিন্তু পুজো পান বাঙালিয়ানায়। ইংরেজ সাহেবদের ফেলে যাওয়া স্টিম রোলার। বয়স 150 পেরিয়ে গেলেও আদর যত্নে দাগ পড়েনি শরীরে। নাম তার স্টিম সাহেব। যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজোর দিনে জলপাইগুড়ি পূর্ত দপ্তরে সাড়ম্বরে পুজো পেলেন স্টিম সাহেব। সাহেবের দীর্ঘায়ু কামনায় পুজো দিলেন কর্মীরা। জানা গিয়েছে স্বাধীনতার বহু বছর আগে ইংল্যান্ডের ইয়র্কশায়ারের জন ফাউলার অ্যান্ড কোম্পানির তৈরি এই রোলারটিকে নিয়ে আসা হয় জলপাইগুড়িতে। অবিকল রেলের ইঞ্জিনের মতো দেখতে। বেলচা দিয়ে কয়লা তুলে জ্বালানি হিসাবে দেওয়া হতো তাকে। এবড়ো খেবড়ো রাস্তায় হুইসেল বাজিয়ে এগিয়ে যেত, সমান হয়ে যেত রাস্তা। সেই থেকে তার নাম স্টিম সাহেব। এইটা আমাদের কাছে একদম ঐতিহাসিক। এটা আমাদের ব্রিটিশ পিরিয়ড থেকেই আমাদের এখানে রয়েছে। ব্রিটিশরাই নিয়ে চলে এসেছিল, তখন থেকে আমরা এইটাকে খুব যত্ন সহকারে এটা সংরক্ষণ করে রেখেছি। এবং এইটাকে আমরা যেমন বিশ্বকর্মা পূজা করি, এই রোলার ইয়েটাকে স্টিম রোলারটাকে আমরা সেভাবেই পুজো করি। এবং এটাকে এই জিনিসটা যাতে নষ্ট না হয়ে যায় বা আমাদের কাছে সংরক্ষণ করে এইভাবে আমরা সুন্দর করে রেখেছি। স্বাধীনতার পর দেশ ছেড়ে চলে যান ইংরেজ সাহেবেরা, ফেলে রেখে যান স্টিম সাহেবকে। 68 সালে জলপাইগুড়িতে তিস্তা নদীর ভয়াবহ বন্যায় পলির তলায় চাপা পড়ে যায় তিস্তা পারে জুবিলি পার্কের পাশে পূর্ত দপ্তরের অফিসে রাখা স্টিম সাহেব। পলি সরিয়ে সাহেবকে সংরক্ষণের ব্যবস্থা করেন পূর্ত দপ্তরের কর্মীরা। স্টিম ইঞ্জিনের বয়স প্রায় 150 বছর হবে, কিন্তু এটা ইংরেজ আমল থেকে চলে আসছে। এই ইংরেজরাই এটাকে
প্রথমে কাজকর্মগুলো করতো, কারণ তখন আমাদের ইংরেজের আমলেই আমরা ছিলাম। তো আস্তে আস্তে এই স্টিম ইঞ্জিনগুলোর কার্যকারিতা কমে যায় এবং আমরা এই ইংরেজদেরকেই সেই সময়টাকে আমরা ধরে রেখেছি এই কারণেই যে আমরা যাতে একে সুন্দরভাবে গুছিয়ে এবং আমাদের পরবর্তী জেনারেশনের কাছে আমরা দিতে পারি। এই পূর্ত দপ্তরের এই ঐতিহ্যপূর্ণর জন্য আমরা বিশ্বকর্মা পুজোর দিন এই স্টিম ইঞ্জিনটাকে, আমাদের স্টিম রোলারকে আমরা পুজো করি এবং আমরা এটাকে ঐতিহ্যমণ্ডিত করে নিয়ে যাচ্ছি। প্রতি বছর বিশ্বকর্মা পুজোর দিন ফুল মালা চন্দনে পুজো দেওয়া হয় তাকে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে তাকে জানতে পারে তার জন্য সারা বছর আদরে যত্নে সাজিয়ে রাখা হয় স্টিম সাহেবকে। এই রোলারটা ইংরেজ আমল থেকে ব্যবহার হতো, আমরা তো তখন ছিলাম না, আমরা শুনেছি তখন এই রোলার দিয়ে কাজ হইতো। এখন তো রাস্তায় লোড বেড়ে গেছে, এই রোলার চলে না, ইংরেজরা রেখে গেছে। এটাকে আমরা ওই জন্য হেরিটেজ হিসাবে এখানে সাজিয়ে রেখেছি। এটা যেহেতু হেরিটেজের হিসেবে পায়, আর এখানে অনেক লোকজন আসে, এটা দেখতে আসে, এখানে ছবি তোলে, অনেক কিছু আর কি। এটা নিয়ে আমাদেরও ভালো লাগছে। আর আমরা প্রত্যেক বছর বিশ্বকর্মা পূজাতে এখানে এই স্টিম ইঞ্জিনটাকে পুজো করি। এটা আমাদের কাছে, আমাদের যেমন বিশ্বকর্মা ঠাকুর যেমন আমরা পুজো করি, তেমন আমাদের কাছে ওইটাও একটা ঠাকুরের মতোই মনে হয়। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। যৌন নির্যাতনের অভিযোগে যাবজ্জীবন। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। আইনজীবী অসিত বরণ বোস জানান, 22 সেপ্টেম্বর 2020 সালে একটি অভিযোগ দায়ের করা হয়। রাম সরকার সহ 7 জনের বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। রাম সরকারের বিরুদ্ধে পক্সো আইনের 6 নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে স্পেশাল পক্সো কোর্টে ট্রায়াল শুরু হয়। দীর্ঘদিন ধরে ওই নাবালিকাকে মাদক খাইয়ে অভিযুক্ত একাধিকবার সহবাস করে। 13 জনের সাক্ষীর ভিত্তিতে গতকাল বিচারক রাজীব সাহা মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 2 বছর কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। ঘটনাটা হচ্ছে, তো বললাম 22/9/20 তারিখে কেসটা শুরু হয়। ঘটনাটা হচ্ছে রাম সরকারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে এই 2 জন ভিজির সঙ্গে তাদের সঙ্গে জোর করে সহবাস করে এবং তাদেরকে ড্রিঙ্ক, ড্রাগস এগুলো জোর করে খাওয়ায়, এগুলো অভিযোগ আছে। আর বাকি 6 জনের বিরুদ্ধে হচ্ছে যে তারা রাম সরকারকে অ্যাসিস্ট করে, সহযোগিতা, অ্যাবেটমেন্টের চার্জ 6/70। এই 6 জনের বিরুদ্ধে অ্যাবেটমেন্টের চার্জটা এস্টাবলিশড হয়নি, কিন্তু রাম সরকারের বিরুদ্ধে সাক্ষী প্রমাণ যা দিয়েছে এবং 2 জন ভিজি রাম সরকারের বিরুদ্ধে বলে গেছে যে তাকে কয়েকবার এই রাম সরকার ওদেরকে সহবাস করে, ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এই অভিযোগটা এসছে, ডাক্তারের পরীক্ষাতেও সেটা প্রমাণিত হয়েছে। এবং যিনি অভিযোগকারী তিনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট অফিস ইনচার্জ চিলড্রেন হোম ফর গার্লস মালদা। উনি অভিযোগ করে, তারও সাক্ষীতে এসছে এবং সেইখানে যে কাউন্সিলিং করে যারা কাউন্সিলর তারাও সাক্ষী দিয়েছে, তাদের সাক্ষীতেও এসছে এই রাম সরকারের বিরুদ্ধে অভিযোগ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সাইবার পাঠশালা বিদ্যাসাগর অডিটোরিয়ামে। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে চণ্ডীতলা থানার ব্যবস্থাপনায় 3 দিন ব্যাপী বিদ্যাসাগর অডিটোরিয়ামে শুরু হলো সাইবার পাঠশালা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই সাইবার পাঠশালার উদ্বোধন করলেন চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন চণ্ডীতলার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জয়ন্ত পাল, সাব ইন্সপেক্টর মৌহিরা সাইবার ক্রাইম, সিআই তারকেশ্বর প্রশান্ত চ্যাটার্জি, মৌসম চক্রবর্তী সাইবার ক্রাইম, সাব ইন্সপেক্টর সোমদেব পাত্র, রথীন্দ্রনাথ ঘোষ, কৌশিক পাল। এছাড়াও উপস্থিত ছিলেন চণ্ডীতলা 2 নম্বর ব্লকের বিডিও অভিষেক দাস সহ একাধিক প্রশাসনিক ব্যক্তি ও স্কুলের কয়েকশো ছাত্রছাত্রী। বর্তমান সময়ে এখন সব ব্যক্তি সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত, আর সেখানেই সামান্য ভুল ব্যবহারে নানা বিপত্তি ও বিভ্রান্তি বাড়ছে।
আর সেই সব বাধা বিপত্তি দূর করতেই হুগলি গ্রামীণ পুলিশের সাইবার টিম ছাত্রছাত্রীদের হাতে কলমে সোশ্যাল মিডিয়া কিভাবে নিরাপত্তার সাথে ব্যবহার করতে হয় সেই পাঠ দিলেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এই ব্যবহার সম্পর্কেও পুলিশ কর্তারা ছাত্রছাত্রীদের অবগত করলেন। ছাত্রছাত্রীরাও এই পাঠ পেয়ে বড়ই আপ্লুত। নমস্কার, আজকে হুগলি জেলার যে রুরাল পুলিশ তার উপলক্ষে তাদের আয়োজনে আমাদের এই সাইবার পাঠশালা স্কুলের ছাত্রছাত্রীর মধ্যে তাদেরকে সচেতন করার জন্য তাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য যেটা শুরু হলো, এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। কারণ আমাদের এখন যারা আছেন সমস্ত কিছুই আমাদের অনেকটাই কম্পিউটার নির্ভর বা সফটওয়্যার নির্ভর হয়ে গেছে। তো সেটা যখন এই আমাদের উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের যে বিভিন্ন রকম উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের এগুলোর যে বিভিন্ন বিষয়ের মধ্যে সচেতনটাও একই সঙ্গে হতে হবে। কারণ অনেক সময় দেখি আমরা এই সাইবার ক্রাইমের জন্য অনেকেই সাইবার ক্রাইমের ফাঁদে পা দিয়ে বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন বা কোনো ফাঁদে পড়ে যাচ্ছেন। তাতে যেন ছাত্রছাত্রীরা বা আমাদের যুব সমাজ কোনো মতেই সেই ফাঁদে পা না দেয় বা সেরকমভাবে তাদের কোনো ভুল পথে চালিত না হয়, সেগুলোই হচ্ছে এই পাঠশালার উদ্যোগ। যেখানে আমাদের যে সাইবার যে জিনিসগুলো আছে, সফটওয়্যার বা কম্পিউটারের এর যে উপকারী জিনিসগুলো সেগুলোকেই ভালো করে বোঝানো হবে এবং এগুলোকে বিভিন্ন যে বিপদ সংকুল পরিস্থিতি হয় সেগুলোকে অ্যাভয়েড করতে কী কী কাজ করতে হবে সেগুলো এর মাধ্যমে জানানো হবে। অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ, আমার এর জন্য অকুণ্ঠ শুভেচ্ছা রইল। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রায় 7 ফিট লম্বা পাইথন উদ্ধার। জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের শুকুরপাড়া এলাকায় প্রায় 50 ফুট উচ্চতায় বাঁশের মাথায় একটি বিশাল আকৃতির পাইথন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সেই পাইথনকে দেখতে পেয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এরপর খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী সংগঠনকে। পরিবেশ কর্মীরা এসে পাইথনটিকে উদ্ধার করে। প্রথমে বাঁশ ও গাছের ডাল কেটে সাপটাকে নিচে নামানো হয়। এরপর উদ্ধার করলে কিছুটা হলেও আতঙ্কমুক্ত হন এলাকাবাসীরা। এই বিষয়ে পরিবেশ প্রেমী সংগঠনের তরফ থেকে বলা হয়েছে, আপাতত সুস্থই রয়েছে এই পাইথনটি। সাপটি প্রায় 7 ফিট লম্বা। প্রথম পাখিগুলো খুব শব্দ করতে ক্যাচর শুরু করছে। তো মাঝে মাঝে আমাদের বাড়িতে 2-4টা করে ভাম ঢুকতো, ভাম। তা আমি কুয়ার পাড়িয়েছি হাত পা ধুইতে, তখন আমি চিন্তা করছি পাখিগুলো তো চিল্লাচ্ছে কেন, একটু কাছে যা দেখি তো কি। এদিক ওদিক টাকা দেখে দেখি ওই সাপটা একটা গাছের মধ্যে পেঁচা আছে। তখন আমি আশেপাশে 2-1টা বন্ধু ছিল, আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে কল করব, জলপাইগুড়ি ফরেস্ট ডিপার্টমেন্টকে। তখন ওইখানকার লোকজন এসে সাপটাকে ধরে। সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। তবে এই এলাকায় এই ধরনের পাইথন কি কারণে আসলো তা এখন দেখার বিষয়। পাড়ার লোকের বাড়ির লোকের সাহায্যার্থে বাঁশ এবং গাছের ডাল কেটে সাপটাকে নামানো হয়। প্রায় 7 ফিট ওজনের একটা 7 ফিট লম্বা একটা বার্মিস পাইথন। এটা সাপটা সুস্থ আছে, আমরা বন দপ্তরের হাতে তুলে দিব এবং বন দপ্তর যথাযথ ব্যবস্থা নেবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।